বন্ধুরা এই মুহূর্তে সবথেকে আলোচিত নিউজ হচ্ছে এখন থেকে নতুন ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করতে গেলে ৮,০০০ ঘন্টা ওয়াচ টাইম এবং ২০ মিলিয়ন ভিউজের প্রয়োজন হবে। প্রত্যেকটা নতুন ইউটিউবাররা কিন্তু এখন কপাল চাপড়াচ্ছে ৪,০০০ ঘন্টায় ওয়াচ টাইম পূরণ করতে পারি না, আর ৮,০০০ ঘন্টা ওয়াচ টাইম কীভাবে কমপ্লিট করব, কিংবা শর্ট চ্যানেলের জন্য 10 মিলিয়ন ভিউজই কমপ্লিট করতে পারছি না, এখন ২০ মিলিয়ন ভিউজ কীভাবে কমপ্লিট করব। আমি গতকালকে একটা কমিউনিটি পোস্ট করেছিলাম, সেখানে অনেকে দেখলাম যে কমেন্টস করেছেন যে এটা ভুয়া নিউজ, এটা ফেক। তো এরকম অনেকেই কিন্তু বলতেছেন ভাই দেখেন, যে বিষয়টা ইউটিউব অফিসিয়ালভাবে প্রকাশ করে দিয়েছে সেটা ভুয়া বা ফেক হওয়ার কোনো প্রশ্নই আসে না। সাইডে আমাদের মোবাইল স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে এই আপডেটটা আনার পিছনে মূল কারণটা কি। ফেসবুক যেখানে তাদের ক্রাইটেরিয়া কমিয়ে দিচ্ছে মনিটাইজেশন পাওয়ানোর জন্য বা ক্রিয়েটরদের টানার জন্য, কিন্তু ইউটিউব এখানে হঠাৎ করে কেন বাড়ালো, এর বিষয়ে কিন্তু অনেক কারণ আছে। ফেসবুকের কথা আমি যদি বলি, আপনি যদি একটু খেয়াল করে দেখেন, অনেক পেজ আছে যে পেজগুলোতে 2 মিলিয়ন 3 মিলিয়ন ফলোয়ার। তারা কিন্তু এক এক সময় এক এক ধরনের ভিডিও আপলোড করে, তাদের ভিডিওর কিন্তু কোনো থিম নাই, কোনো নিশ নাই। হুটহাট করে দেখবেন যে সেই 1 মিলিয়ন 2 মিলিয়ন পেজ কিন্তু ডিলিট হয়ে যাচ্ছে, সাসপেন্ড করে দিচ্ছে, মানে একদম কেরিয়ার শেষ করে দিচ্ছে একদম ফেসবুকের জন্য। কিন্তু ইউটিউবে আপনি যদি একটা ইউটিউব চ্যানেল খুলেন, ইউটিউব কিন্তু শুধুমাত্র আপনার ইউটিউব চ্যানেলটার উপরে হবে না, অবশ্যই আপনাকে নিয়েও ভাবে আপনার ক্যারিয়ারটা ভবিষ্যতে কেমন হবে, আপনার ক্যারিয়ারটা আপনি ইউটিউব থেকে গড়তে পারবেন কিনা। তারা কিন্তু এইটা ভেবে তাদের ক্রাইটেরিয়া বাড়াইছে। আমি যদি আপনাদের প্র্যাকটিক্যালি দেখাই, সাইডে মোবাইল স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, আমরা গুগল ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পর এখান থেকে আমরা সার্চ করে দিচ্ছি ইউটিউব অফিসিয়াল ব্লগ পেজ, ঠিক আছে। তাহলে দেখতে পাচ্ছেন এখানে ইউটিউবের অফিসিয়াল ব্লগ পেজটা কিন্তু বা ওয়েবসাইটটা কিন্তু ওপেন হয়ে গেছে। এখান থেকে এই ওয়েবসাইটটা আমরা ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন পার্টনার প্রোগ্রামের যে আপডেটটা আনা হয়েছে বা মনিটাইজেশন ওয়াইপিপিতে যে আপডেটটা আনা হয়েছে, আপনি যদি এটার উপরে ক্লিক করে দেন তাহলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন নিউজ অ্যান্ড ইভেন্ট, এখানে কিন্তু বড় বড় করে লিখে দেওয়া আছে। তো নিচের দিকে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে নিউ অপরচুনিটি টু আর্ন অ্যান্ড চেঞ্জ টু ইউটিউব পার্টনার প্রোগ্রাম, এটার উপরে আমরা যদি ক্লিক করে দেই তাহলে আমাদের সামনে আরও নতুন একটা পেজ ওপেন হয়ে যাচ্ছে। দেন এখান থেকে আপনি যদি খেয়াল করে দেখেন তাহলে দেখবেন এটা কিন্তু ইউটিউবের অফিসিয়াল একটা ব্লগ পেজ। ওকে, তো আমরা একটু নিচের দিকে আসবো। নিচের দিকে আসার পর এখানে কিন্তু ভিডিওর মাধ্যমে তারা অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে বা প্রকাশ করেছে যে আমরা ইউটিউব পার্টনার প্রোগ্রামে বড় একটা আপডেট এনেছি। তো একটু নিচের দিকে যদি আসি তাহলে এখান থেকে দেখতে পাবেন, এই যে দেখতে পাচ্ছেন এইখানটা আপনি যদি খেয়াল করে দেখেন তাহলে দেখতে পাচ্ছেন ঠিক আগে যেমনটা ছিল 1000 সাবস্ক্রাইব, 1000 সাবস্ক্রাইবই কিন্তু আছে, বাট 4000 ঘন্টা ওয়াচ টাইমের জায়গায় কিন্তু এখন 8000 ঘন্টা ওয়াচ টাইম লাগবে এবং 10 মিলিয়ন ভিউজের জায়গায় কিন্তু 20 মিলিয়ন 20 মিলিয়ন ভিউজ কিন্তু প্রয়োজন হবে। এখন এই ক্রাইটেরিয়াটা বাড়ানোর কারণটা কি? বিশেষ করে নতুন ক্রিয়েটরদের ভিতরে যারা নতুন ইউটিউবার আছেন তাদের জন্যই কিন্তু এই আপডেটটা নিয়ে আসা হয়েছে এবং তারাই কিন্তু সবথেকে বেশি এখান থেকে হয়রানি হচ্ছেন। কারণ দেখুন, আপনি যদি ফেসবুক একটা পেজ খুলেন এবং যে কোনো ধরনের ভিডিও, আপনার ভিডিওতে কোনো শিক্ষা বা বিনোদন থাকুক বা না থাকুক, আপনি যে কোনো টাইপের ভিডিও জাস্ট ক্যামেরা চালু করছেন, একটা কিছু দেখাচ্ছেন, আপলোড করে দিচ্ছেন, ভাইরাল হয়ে যাচ্ছে, আপনার পেজটা বড় হয়ে যাচ্ছে, মনিটাইজেশন হচ্ছে, ইনকাম করতেছেন, বাট হঠাৎ করে দেখবেন আপনার ফেসবুক পেজটা গায়েব হয়ে গেছে। সেক্ষেত্রে আপনি কিন্তু ফেসবুকে ক্যারিয়ার করতে পারছেন না। কিন্তু এখানে ইউটিউব কি করে, প্রত্যেকটা ক্রিয়েটরের কথা কিন্তু চিন্তা ভাবনা করে। একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর যখন ইউটিউবে একটা ইউটিউব চ্যানেল খুলে, ইউটিউব অ্যালগরিদম কিন্তু তাদেরকে সব থেকে বেশি দেখে, কারণ তারা কোন ধরনের ভিডিও আপলোড করছে, তাদের ভিডিও কখন ভাইরাল করা উচিত। যদি ভালো ভিডিও আপলোড করে তাহলে তারা কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে এগিয়ে যাচ্ছে। আর এখন বর্তমান সময় এমনটা হচ্ছে, যারা নতুন ইউটিউবাররা ইউটিউবে নতুন চ্যানেল খুলছে, কোনো প্রকার অভিজ্ঞতা ছাড়াই আবল তাবল ভিডিও আপলোড করা শুরু করে দিয়েছে। একটু ভালোভাবে আমি আপনাদেরকে বোঝাচ্ছি, একটু আবল তাবল ভিডিও বলতে গেলে মানে যখন যেটা খুশি তারা আপলোড করে দিচ্ছে। ঠিক এই একটা কারণেই কিন্তু ইউটিউব এই আপডেটটা নিয়ে আসতে বাধ্য হয়েছে। কারণ দেখুন, আপনার যদি কোনো অভিজ্ঞতা না থাকে আপনি কিন্তু কোনো সময় ইউটিউবে সাকসেস পাবেন না। আমরা সবাই কিন্তু ইউটিউবে আসছি মনিটাইজেশন পাওয়ার জন্য। আসলে মনিটাইজেশন পেয়ে গেলেই কি আপনার ইনকাম হবে? মনিটাইজেশন পেয়ে গেলে কি আপনার সব স্বপ্ন পূরণ হয়ে যাবে? কখনোই কিন্তু পূরণ হবে না। এখনো পর্যন্ত ইউটিউবে লক্ষ লক্ষ ক্রিয়েটরস আছে যাদের চ্যানেল মনিটাইজ কিন্তু এখনো প্রতি মাসে ইনকাম করতে পারে না। কিন্তু এখানে আপনি যদি একটা বিষয় খেয়াল করে দেখেন, এই যে 8000 ঘন্টা ওয়াচ টাইমের যে ক্রাইটেরিয়া বাড়ানো হয়েছে, এটা কেন বাড়ানো হয়েছে? কারণ নতুন ক্রিয়েটররা যেন আরো ভালোভাবে কন্টেন্ট তৈরি করতে পারে এবং আরো মনোযোগ দিয়ে যেন ইউটিউবে কাজ করে। আমি কিন্তু এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখাইছি, আপনি যদি সিরিয়াস হয়ে ইউটিউবে কাজ শুরু না করেন তাহলে কিন্তু ইউটিউব আপনার জন্য না। গতকালকে আমি যখন এই ভিডিওটা আপলোড করি তখনও কিন্তু এই আপডেটটা লঞ্চ হয়নি। এর আগেও কিন্তু অনেকের মুখে অনেক ধরনের কথা শুনছি যে ইউটিউবের ক্রাইটেরিয়া কমে যাবে 2000 ঘন্টা ওয়াচ টাইমে আসবে, 500 সাবস্ক্রাইবে আসবে, এরকম হবে। কিন্তু দেখেন ইউটিউব কী করলো, হঠাৎ করে কিন্তু সব কিছু বাড়িয়ে দিল। বাড়িয়ে দেওয়ার একটাই কারণ, আপনার ক্যারিয়ার। আপনি যদি ইউটিউবে ক্যারিয়ার করতে চান তাহলে কিন্তু আপনাকে এখন থেকে ভালো ভিডিও বানানো শুরু করতে হবে। এটাই কিন্তু 1 নম্বর রিজন আমি মনে করি এই 8000 ঘন্টা ওয়াচ টাইম এবং 20 মিলিয়ন ভিউজের যে ক্রাইটেরিয়া বাড়ানো, এটাই আমি মনে করি। এছাড়া আরও কিছু কারণ থাকতে পারে, অনেকেই অনেক রকমভাবে বিশ্লেষণ করেছে, অনেকেই কিন্তু এটাকে ভুয়া বলতেছে, অনেকেই সঠিক বলতেছে, অনেক নতুন ক্রিয়েটর বলতেছে মনিটাইজেশনের আশা শেষ। দেখেন, মনিটাইজেশনের আশা কিন্তু এখনও শেষ হয়নি। এই আপডেটটা কিন্তু কার্যকর করা হবে। এখান থেকে দেখতে পাচ্ছেন
1 ফেব্রুয়ারি 2027, এখন কিন্তু আগস্ট মাস, অর্থাৎ আগস্টের 11 তারিখ। আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, সামনে কিন্তু এখনও 4টা মাস আছে। এই 4টা মাসের ভিতরে আপনি যদি 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করে আপনার চ্যানেল মনিটাইজ করতে পারেন তো করলেন, আর যদি না পারেন সেক্ষেত্রে 1 ফেব্রুয়ারি 2027 সাল থেকে কিন্তু আপনার চ্যানেলে 8000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে হবে মনিটাইজেশন পাওয়ার ক্ষেত্রে, আর শর্ট চ্যানেলের ক্ষেত্রে 20 মিলিয়ন ভিউজ। সর্বশেষ নতুন ইউটিউবারদের আমি একটা কথাই বলতে চাই, আপনারা ঘাবড়ে যাবেন না যে এটা অনেক বেশি, অনেক বেশি। দেখেন, মনিটাইজেশন পাওয়া কিন্তু খুব কঠিন কিছু না। আপনার যদি অভিজ্ঞতা থাকে এবং ভালো ভিডিও আপনি যদি তৈরি করতে পারেন, এটা কিন্তু আপনার জন্য খুবই সহজ। কিন্তু আমরা যে সমস্ত নতুন ইউটিউবার আছি, ইউটিউবে যখন যেমন খুশি তখন ভিডিও আপলোড করি, কখনো গেমিং ভিডিও, কখনো কুকিং ভিডিও, কখনো টেক ভিডিও। যদি এইরকম আপনি করে থাকেন তাহলে কিন্তু আপনার চ্যানেল আপনি আর মনিটাইজ করতে পারবেন না, কারণ আপনি কখনো 20 মিলিয়ন ভিউজ কমপ্লিটও করতে পারবেন না, 8000 ঘন্টা ওয়াচ টাইমও কমপ্লিট করতে পারবেন না। সেই ক্ষেত্রে মনিটাইজেশনও কিন্তু আপনি পাবেন না। তাই আপনাকে অবশ্যই সিরিয়াস হয়ে ইউটিউবে কাজ করতে হবে, তবেই কিন্তু আপনি ইউটিউবের যে ক্রাইটেরিয়া, নতুন ক্রাইটেরিয়া 8000 ঘন্টা ওয়াচ টাইম এবং শর্ট চ্যানেলের জন্য 20 মিলিয়ন ভিউজ, এটা কিন্তু আপনি অবশ্যই কমপ্লিট করতে পারবেন যদি আপনার অভিজ্ঞতা থাকে এবং আপনি যদি ভালোভাবে সিরিয়াসভাবে ইউটিউবিংটা শুরু করেন। তো বন্ধুরা, সেই সাথে সাথে আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন।